হ্যালো এভরিওয়ান, রিশান স্টাডির আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ আমি তৈরি করব হচ্ছে আম পোড়া শরবত। আসলে এই প্রচণ্ড গরমে কাঁচা আমের এই আম পোড়া শরবত কিন্তু অনেক দারুণ লাগে। তো আম পোড়া শরবতের জন্য আম পোড়া শরবতে যে ভাজা মশলাটা দেব সেটা তৈরি করার জন্য আমি এখানে জিরা, ধনিয়া আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব, যেটা কিনা আমি আম পোড়া শরবতে দেব। আর এই যে এখানে কাঁচা আম তো নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, তাহলে ভিডিওটি শুরু করি। তো এই যে গ্যাসের উপর আমি একটা জালি বসিয়ে নিয়েছি আর এখন কাঁচা আমগুলো দিয়ে পোড়াতে দেব। তো এই যে আমগুলো কিন্তু পোড়ানোর আগে অবশ্যই এর গায়ে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এর যে খোসাটা সেটা কিন্তু খুব সহজে এবং সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। তো এই যে আমগুলোতে তেল মাখিয়ে আমি কিন্তু গ্যাসে পোড়ানোর জন্য দিয়ে দেবো। তো এই যে আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো পড়তে একটু সময় লাগবে, কারণ যেহেতু গ্যাসে একদম লো ফ্লেমে দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে করে এটাকে পুড়িয়ে নেব যাতে ভেতরটা পুরোটাই সেদ্ধ হয়ে যায়। এই যে এটা একটু সময় লাগবে, আমগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। তো এই যে আমগুলো পোড়া হতে হতে ততক্ষণে ভাজা মশলাটা তৈরি করে নিই। এখানে এই যে কড়াইয়ে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, এটাকে একটু কিছুক্ষণ টেলে নেব। আর এই যে জিরা ধনিয়াগুলোকেও শুকনো লঙ্কার সাথে ভালোভাবে ভেজে নেব। তো এই যে ভাজা মশলাটা কিন্তু এবার একটা মিক্সিতে দিয়ে একটা পাউডার করে নেব। তো এই যে আমগুলো কিন্তু পোড়ানো একদম কমপ্লিট, আর এই আমগুলো কিন্তু এবারে আমি উঠিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। যেহেতু আমগুলো একটু গরম আছে, আমি এখানে এই যে একটু ঠান্ডা জলের ভিতর এটা দিয়ে দিয়েছি আর এই যে খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা দেখুন এখানে খোসাটা কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে যাচ্ছে, কেননা আমি আগে কিন্তু তেল মাখিয়ে নিয়েছিলাম, এর জন্য খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। আর আমগুলো কিন্তু একদম পারফেক্টলি পোড়া হয়ে গেছে। শরবত তৈরির জন্য কিন্তু এইভাবে আম পোড়াটা একদম পারফেক্ট। তো এই যে সবগুলো আম আমি এভাবে খোসা থেকে ছাড়িয়ে নেব। তো এই যে এই আমগুলো কিন্তু এভাবে এখান থেকে একটা কাত বের করে নেব, আমি এটা হাতেই করে নেব, পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে মিক্সিতে দেব। যে আমগুলো থেকে কিন্তু একটা কাত বের করে নিয়েছি আর এটা আমি মিক্সিতে দিয়ে নিয়েছি। তো চাইলে মিক্সিতে না দিলেও পারেন, আমি এটা দিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে জলের সাথে এটা মিশে যায়। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমি আম পোড়ার এই শরবতের যে আমের যে কাতটা আমি তৈরি করে নিয়েছি, এটাকে কিন্তু সংরক্ষণের জন্য আমি এখানে যে একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর যখনই মন চাইবে এর থেকে বের করে নিয়ে কিন্তু আমি শরবত তৈরি করে নিতে পারবো। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত এভাবে ভালো থাকবে। তো এই যে বক্সের মুখ বন্ধ করে দিচ্ছি, এবার এটা আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এই যে বাকি যে অংশটা আছে এখান থেকে আমি শরবতটা তৈরি করে নেব। তো এই যে 2 গ্লাস জলের জন্য এখানে আমি পরিমাণ মতো আম পোড়ার যে কাপটা বের করেছি সেটা দিয়ে নিলাম। এটা আসলে পরিমাণ মতো দিয়ে নেব, এখানে আমি 2 টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি। আর এবার এটা একটু গুলে নেব, তারপর এতে যে ভাজা মশলাটা আছে সেটা দেব এবং চিনি দিয়ে নেব পরিমাণ মতো। আর অবশ্যই কিন্তু লবণ দিতে হবে, আর আপনারা চাইলে কিন্তু এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন। তো এই যে আম পোড়া শরবত কিন্তু একদম রেডি। আর যারা এখনও তৈরি করেননি বা কখনো তৈরি করে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা একবার খেলে কিন্তু ফ্যান হয়ে যাবেন আর প্রত্যেকবারই বানিয়ে খেতে মন চাইবে। তো যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। তো এই প্রচণ্ড গরমে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু শরবতটি তৈরি করে সবাই একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।